শহীদদেরকে ফুল দিতে এসেছি। আমাদের মতনই ছোট ছোট বাচ্চাদেরকে মানে এখানে তুলে নিয়ে রাতে হলে মেরে একটা খাদের মধ্যে ফালাই দিত। আমরা যেদিন শুনেছি আমাদের মনে সবার মনে অনেক কষ্ট হয়েছে, কারণ ওরাও আমাদের একটা বন্ধু, ওরা আমাদের বোন ভাইয়ের মতো। ওদেরকে কেন মেরে ফেললো ওটা আমরা জানতে চাই। এই জন্য আজকে আমরা ফুল দিয়েছি আর ওদের জন্য আজকে আমরা একটা গান করেছি। 14 ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস 1971 সালের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দূষর আল বদর আল শামস বাহিনীর সহায়তায় আমাদের যে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক ছিল তাদেরকে হত্যা করার মাধ্যমে এই জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আমরা স্বাধীনতার যে উপভোগ করলাম, এই স্বাধীনতার মাধ্যমে আমরা তাদের যে পরিকল্পনা সেটা নস্যাৎ হয়েছে। এখন আমাদের যে বৌদ্ধভূমিগুলো আছে, সারা দেশে অনেক বৌদ্ধভূমি আছে যেগুলো এখনো আমরা চিহ্নিত করতে পারি নাই, কিংবা যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো সারা বছর অযত্ন অবহেলায় থাকে। আমাদের দাবি থাকবে সেই বৌদ্ধভূমিগুলো যেন চিহ্নিত করে এবং সংরক্ষণ করার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মেধাশূন্য করার জন্য যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা যেন তুলে ধরা হয়। তার জন্য এই বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ করা দরকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজ জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা আজকে এই দিনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা স্মরণ করছি। 71 মুক্তিযুদ্ধের সময় যখন এদেশের হানাদার বাহিনী এবং এদেশীয় দোসর যারা বুঝতে পারলো যে এই জাতিকে প্রতিরোধ করা সম্ভব নয়, তারা হেরে যাচ্ছে, ঠিক তখনই তারা চিন্তা করলো যে এই দেশকে কিভাবে বুদ্ধিভিত্তিকভাবে পিছিয়ে রাখা যায়। এবং তাদের সেই চিন্তা থেকেই তারা এদেশীয় দোসরদের সহযোগিতায় এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা খুঁজে খুঁজে ঘর থেকে নিয়ে শিক্ষক, ডক্টর, প্রফেসর সবাইকে তারা হত্যা করে এই দিনে। আমাদের জাতির জীবনে অত্যন্ত কষ্টের দিন, বেদনার দিন এই 14 ডিসেম্বর। আমরা গভীর শ্রদ্ধায় আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি এবং নতুন প্রজন্ম যেন শহীদ বুদ্ধিজীবীদের সাথে পরিচিত হয়, সেজন্য আমরা এই দিবস পালন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই আত্মত্যাগকে আমরা তুলে ধরব এবং তাদের সেই প্রেরণায়, তাদের সেই ত্যাগেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।